এই শালা এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মায়া উঠাইলে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না? এখনই যদি আমার বন্ধুকে ছুঁয়ে যেত হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপল লাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেবো। এই যে আপা, একটু বকবক কম করেন। আর চিংড়ি মাছের মতো এত ফালান কিসের জন্য? বাদ দে না, চল। মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া থেকে খাবারের অভাব পড়ছে? আরে বেটা কি বলিস, এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত, ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে। চল ভিতরে যাওয়ার নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেট আর বাড়ি গেছে, নাম্বার চাইতে যা জুতা তোর মার। হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট। নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আপু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি, নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। তুই কি কল করবি? আরে না না, কল কেন? এই বেটা কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ, শুধু শুধু 1 ঘন্টা নষ্ট করে। ফোন দিব দিয়ে দেখি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি। আই এম এক্সট্রিমলি সরি, আসলে কাজটা আমি ইচ্ছা করে করিনি। না না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না না, আচ্ছা আচ্ছা না, টাকাটা কখন দিবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্যই নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। তাহলে আপনি কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। সরাসরি? আসলে আমি তো বাসা থেকে তেমন বের হই না, তাই আমি দেখা করতে পারবো না। আসলে বলতে গেলে কি, আমি এই কাজটা করে সত্যি খুব অনুতপ্ত, তাই আসলে ফোনে সরি না বলে আমি সামনাসামনি সরি বলতে যাচ্ছিলাম। এই কারণেই আর কি। এখন আসার কোনো নামগন্ধ নেই, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি বুঝলাম না, তুই এত অল্পতে ধৈর্য হারিয়ে ফেলিস কেন বলতো? তোর কি ধৈর্য শক্তি বলে কিছু নেই? এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটা দিতে। তার মানে? তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিল। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি, ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন থামুন, আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। হ্যালো, আপনি আবার ফোন করেছেন? শুনেন না, আসলে আমি না খুব লজ্জিত, প্লিজ ফরগিভ মি। কোনো ক্ষমা নেই, আপনি ফোন রাখুন। আহা শুনেন না প্লিজ, আপনি যদি চান তাহলে আমি কান ধরে আপনার বাসার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আপনাকে আমি ফোন রাখতে বলেছি। কি রে, কার সঙ্গে তো রেগে রেগে কথা বলছিস? হ্যালো হ্যালো, কিছু বলবা? তোর সাথে আমার একটা কথা আছে। বলো। তোর বাবা জিজ্ঞেস করেছে তুই এখন বিয়ের জন্য রাজি আছিস কিনা। মানে আব্বুকে আমার বিয়ের জন্য ছেলে দেখছে নাকি? আরে ছেলে ঠিক দেখছে না, ওই যে তোর আব্বুর একটা বন্ধু আছে না, ওনার ছেলেটা খুব ভালো, তোর আব্বু মনে হয় একটু পছন্দও করছে। শোনো মা,
তুমি আব্বুকে খুব ভালো করে বলে দিবি আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আগে না করছিস কেন? সেটাকে দেখ, যদি পছন্দ হয়ে যায় তারপর বিয়ে ভালো আছেন? ভালো, আপনাকে? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে একটা ভালো তথ্য দিতে এসেছি। কিসের তথ্য? স্যার এই রাস্তা দিয়ে তো একটা মেয়ে রেগুলার বাইক চালায় যায়, আমার তো মনে হয় আপনি কখনো স্যার ওর কাগজপত্র চেক করেন। প্রতিদিন তো কতজনই আসে, কিন্তু আপনি এগুলো বলছেন কেন? স্যার ও রেগুলার আমাকে গর্বের সাথে বলে যে আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাই, কিন্তু স্যার আমি চাই ওকে একটা উচিত শিক্ষা যেন দেওয়া হয়। এত বড় সাহস! মেয়েটার নাম কি? স্যার ওর নাম হচ্ছে মারিয়া। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বের করেন। গাড়ির তো কাগজ আছে আর আমার ড্রাইভিং লাইসেন্স আছে। এটাই তো বের করেন, দেখবো। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। বিপদে পড়লে সবাই এমন কথা। আর কাগজপত্র বাসায় রেখে আসছেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসতেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। ঠিক আছে, দেখি চাবিটা দেখি। বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন। যান। কিন্তু স্যার আমি বলছি না, যান। এই কি আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? তো মনে মনে খোঁজার কি দরকার, আমার নাম্বার একটা কল দিলেই তো পারতো। আবার নতুন করে একটা ঝামেলা করার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না কোনো বিপদ চলে আসে। কি বলছেন? ঝামেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আমার বাইক আটকিয়েছে। পুলিশ? মানে পুলিশ কোথা থেকে আসলো? ও আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আরে এত রাগ করছেন কেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরবে? তা বুঝতে পেরেছি, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা বলবো। জানিস তো, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, ও তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছেও গেল। বাবা, একদিনে দেখি তোর কথা বলার ধরন পরিবর্তন হয়ে গেল। তা হতে পারে না? প্রেমে পড়েছিস নাকি আবার? আরে না না, প্রেমে কেন করতে? হ্যালো, কি করছেন আপনি? কিছু না, আসলে মনটা খারাপ তো, তাই কিছু ভালো লাগছে না। কি বলছেন খারাপ লাগছে? মানে আমি কি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত কেন হব? আপনি কি স্পেশাল কেউ যে আপনার উপর বিরক্ত হব? স্পেশাল কিনা সেটা সময় হলে বুঝতে পারবেন। আচ্ছা বাদ দেন, আপনার মন খারাপ কেন সেটা আগে বলুন। আমি না একটু আগে আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না না, এটা আপনার অন্যায় হয়েছে। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি। বাবা মা হচ্ছে আমাদের জীবনের আশীর্বাদ। না না, আমি আর কখনো আব্বুর সাথে এমন বাজে ব্যবহার করিনি, কিন্তু আজকে রাগের মাথায় করে ফেলেছি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আপনি ফ্রেশ একটা ঘুম, আর ঘুম থেকে সকালে উঠে আপনার বাবাকে জড়িয়ে ধরবেন, বলবেন বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখবেন সব ক্লিয়ার। ঠিক আছে, তাই করুন। চাইলে কিন্তু এমন মুহূর্ত প্রতিদিন কাটাতে পারি। কি পারি না বলেন? হ্যাঁ পারি তো। আমি আসলে আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আনফর্চুনেটলি আপনার সাথে অ্যাক্সিডেন্ট বশত পরিচয় হলেও যোগাযোগটা রয়েই গেল। হ্যাঁ আমি খুব করে চেষ্টা করেছিলাম, তাই তো আজকে তোমার সাথে যোগাযোগ হচ্ছে। বা আরে, সব ক্রেডিট এখন আপনি একাই নিয়ে নিচ্ছেন। আমি যদি আপনার সাথে কথা না বলতাম বা ধরুন আপনাকে আমি ব্লক করে দিচ্ছি, তখন আপনি কি করতেন? আমারও তো মন চাচ্ছিল, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার তাই না? শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পড়তে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। কি সত্যি বলছো? মিথ্যে হতে যাবে কেন? তাহলে কি আমার জীবনেও ভালোবাসার সুগন্ধি আসলো? শুধু তোমার না, আমারও। আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ টু জিহাদ। হাই, আমি রাকিব। আমি মাহিম। কেমন আছেন আপনারা? এই তো ভালো। আরে ওরা তো বিশ্বাসই করতে যাচ্ছিল না, তুমি তোমার মুখে বলো না তুমি যে আমাকে ভালোবাসো। এখানে বিশ্বাস না করার কি আছে? আরে না, তারপরে তোমার মুখে একটু বলো না, শুনুক। তুই
দুদিন পর যখন বিয়ে হবে তারপর জানিয়ে দিব, তাই না ভাইয়া? হ্যাঁ তাই তো। কি এবার বিশ্বাস হলো তো? যাক, অবশেষে তুই বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আমি চাচ্ছি বাসায় তোমার কথা বলে দিতে। আচ্ছা, তোমার আব্বুর রাগ কেমন? কেন বলো তো? আরে প্রিপারেশনের ব্যাপার আছে না, যদি রাগ বেশি থাকে তাহলে ওইভাবে প্রিপারেশন নিব। হ্যাঁ, প্রিপারেশন নাও, খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি আজই আব্বুর সাথে তোমার কথা বলবো। আব্বু, তোমাদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এই যে শুনলাম, বল। কথা হচ্ছে, তোমরা দুজন আমার জন্য ছেলে দেখা বন্ধ করে দাও। কেন দেখতে হবে না কেন? কারণ আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, আর আমি বিয়ে করলে ওকেই করবো। কি বলিস তুই? ওর নাম জিহাদ। তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আমি বাসা থেকে পালিয়ে যাবো। এই, কি বলছিস? বুঝে শুনে কথা বলছিস? হ্যাঁ, দিনে দিনে কি বুদ্ধি টুদ্ধি চোর লোক পাচ্ছে? না, আমি তো কথার কথা বললাম, তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর, আগামীকাল ছেলেটাকে নিয়ে বাড়িতে আয়, কথা বল। থ্যাংক ইউ আব্বু। পাগল মেয়ে। শোনো, আমার আব্বু ভদ্র আর বিনয়ী ছেলে খুব পছন্দ করে। তুমি একটু হেসে কথা বলবে, দেখবে আমার আব্বু সব মেনে নিয়েছে। ও, তাহলে তো ঠিক আছে, চলো তাহলে যাই। হ্যাঁ, মামা তো অনেক সিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। তার আমি এখন আসছি। মারি, আমার এখন যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখনই যেতে হবে। বাবা, বাবা। বাবা, তুই এসেছিস? হ্যাঁ বাবা। তোকে একটা কথা বলি। কি বাবা? বলো বাবা, বলো। নাজিয়া, আমরা ছাড়া তো কেউ নেই। বাবা, তোর তো এই দিন, ওর চারপাশে কেউ নেই। আমি চলে গেলে তুমি চলে যাবে মানে বাবা? কোথায় যাবে? তুমি কোথাও যাবে না বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। আমি সুস্থ হতে পারবো কিনা বলতে পারছি না রে। তুই তুই নাজিয়া কি কষ্ট দিস তো বাবা। বাবা, তুই ওকে তোর পুকুরে রাখিস বাবা। বাবা, তুমি কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা, ডাক্তার, ডাক্তার, ডাক্তার দেখেন আমার বাবা কি হয়েছে? বাবা, বাবা, বাবা। Sorry, he's no more. বাবা, কিরে মা, সারাক্ষণ মন খারাপ করে থাকিস কেন? আমি জিহাদকে কতবার কল করেছি, কিন্তু আমার কোনো কলই ধরছে না। তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করিস। মানুষকে বোঝা অনেক কঠিন রে মা। না আব্বু, এমন কিছুই না। ওর বন্ধুরাও ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা তো ওর বন্ধু, তোর তো বন্ধু না। ওদের যা শিখিয়ে দেবে তাই তো বলবে। কিন্তু জিহাদ আমার সাথে এমন করবে কেন আব্বু? বলেছি না, মানুষকে চেনা, মানুষকে বোঝা অনেক কঠিন। আমি বলি কি, মন খারাপ করে থাকিস না। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি, সেই ছেলেটা এই ছেলের চেয়ে অনেক ভালো। না আব্বু, আমি জিহাদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। প্রয়োজন আমি তার জন্য ওয়েট করবো। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতে আছি, তোমাকে কিছু কথা বলার ছিল তাই ফোন করেছি। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শোনো, তুমি আমাকে ভুলে যাও, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মরে যাবো। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, প্লিজ বলো না তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার। আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি আমাকে বলেছো। আল্লাহ হাফেজ।